লক্ষ্মীরে লইয়া বামে দেব নারায়ণ, মলয় পর্বতে করে সুখে আলাপন। হেনকালে বিনা হাতে নারদ মহামুনি, ভক্তি ভরে দুজনারে প্রণামেন তিনি। করজোড়ে লক্ষ্মীরে সম্বন্ধিত ঋষিবর, তাকা তাকো বিব মাগো তোমার গোচর। নরলোক পানে মাগো চাহো একবার, অন্নাভাবে সবে তারা করে হাহাকার। বলো মাগো বিষ্ণু প্রিয়া কি পাপের ফলে, ধরাবাসী নর নারী দুঃখে সদা। আর এখানে মা আজকে দুপুরে রান্নার প্রিপারেশন করছে। তো দেখো এখানে ছোট ছোট যে গুঁড়ি আলুগুলো হয়, এই আলুগুলি কাটা হচ্ছে। তো আজকে এই গুঁড়ি আলু ভাজা হবে আর সঙ্গে হবে অরহর ডাল। তো আমি যেহেতু পুজো দিচ্ছিলাম, ভাবছিলাম তোমাদের সাথে একটু অরহর ডালটার পুরো রেসিপিটা শেয়ার করব, কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ আমি পুজো দিচ্ছিলাম বলে। তো তার জন্য যেটুকু পারলাম সেটুকুই শেয়ার করছি। তো মা ওখানে আলুটা কাটছে, তো দেখি এখন দিদি কি করছে রান্না করে। আর বৃহস্পতিবারের পুজোতে কিন্তু অনেকটা সময় লাগে, আমি অনেক আগে পুজো করতে বসেছিলাম। তো যাই হোক, যেহেতু আজকে একা একাই পুজোটা দিলাম, অনেক সময় তো মাও আর আমি দুজনেই করি, তো তার জন্য হয় কি একটু তাড়াতাড়ি হয়ে যায়। বাট আজকে আমি একাই করেছি, তার জন্য কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য আমি রান্নাঘরে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আর শেয়ার করতে পারিনি, কোনো কিছু সেভাবে। তো ভাবলাম কি না, লাস্টে আমার পুজো তো হয়ে গেছে, আমার একটু দেখাই ওভারঅল কী হচ্ছে। তো আজকে বিশেষ সেরকম কিছুই হবে না। এখানে দিদি এখন মাছ ভাজা করছে। আর অরহর ডাল যে বললাম ফার্স্টে, তো অরহর ডাল হবে আজকে, তো সেটা এখানে মানে সিটি করতে বসিয়েছে আর কি। আর ধনেপাতা দেওয়া হবে ডালের মধ্যে, তো সেটা দিদি রেডি করছে। তো যাই হোক, অরহর ডালটা কিন্তু অনেক দিন পরেই আমরা খাচ্ছি, আর এই ডালটা কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তবে সবসময় খাওয়া হয় না, বেশিরভাগ আমাদের দেখবো এই মুসুর ডালটাই বেশি খাওয়া হয় আমাদের, আর সবার ক্ষেত্রেই তাই অবশ্য। তো এখানে যাই হোক, তো দিদি এখানে রান্না করছে করুক, এখন আমি যাবো একটুখানি ওপরে মানে গুনগুনের কাছে, কারণ ডালটা করবে মা, তো তার জন্য গুনগুনের কাছে যে কোনো একজনকে থাকতে হয়, নাহলে ও খুব কানাকাটি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সকালে ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আর আজ হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবার ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে শুরু করছি। ও দেখো না, ও দেখার জন্য ওই যে এখানে দাঁড়ায় আছে। তো যাই হোক, পুজো তো দেখলেই হয়ে গেছে, আর বৃহস্পতিবার এমনিতেই সময় লাগে অনেকটা পুজো করতে। তো এখন এই যে প্রসাদ নিয়ে বসলাম, সকাল থেকে কিছু খাইনি এখনো, এই প্রসাদটা খাবো এখন। আর এই যে গুনগুনকে এখন স্নান করাবো না, মানা তুমি স্নান করবে এখন? হ্যাঁ, একটুখানি বাইক হাই করো, হাই করো, হাই, একটু ফ্ল্যাং কিস করে দাও তো বাবা। বা সবাই সবাই ভালো থাকো। সবাই ভালো থাকবো। আর তুমি কি করিস, কি করিস, কি করিস বলো? একে করি দাঁড়া দাঁড়া, মেকআপ যাবো মেকআপ, দাঁড়া যাচ্ছে মা, যাবো মেকআপ। বলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? কেউ কই দাও, তুমি কি খাচ্ছ দেখে দাও, কি খাচ্ছ দেখিয়ে দাও। কি এটা, কি এটা, কি খাচ্ছিস তুই? কাজু খাচ্ছিস? থাক থাক, হাত তুলতে হবে না, মাটির জিনিস খেতে হয় না। গুনগুনকে এখন স্নান করাবো, প্রসাদটা খাবো, তারপরে গুনগুনকে স্নান করাবো। তারপরে আজকে সেভাবে কিছু শুট হচ্ছে না, কারণ সকাল থেকে মেয়েদিকে ব্যস্ত ছিলাম, তো রান্নার সেভাবে কিছু শুট করতেও পারিনি। তবু যেটুকু করবো সেটুকু শেয়ার করবো। তো চলো এখন রাখছি, তাহলে পরে কথা বলছি। তো এই যে অরহর ডালটা কিন্তু এখানে একদম কমপ্লিট। ভেবেছিলাম যে রেসিপিটা শেয়ার করব, কিন্তু আমি আজকে পেরে উঠলাম না। তো যাই হোক, যদি অন্য কোনো দিন করি তাহলে অবশ্যই শেয়ার করব। তো এটা কিন্তু আমি জানিও না সেটা কীভাবে ফোড়ন টোড়ন দিয়েছে না কি করেছে, তার জন্য বলতেও পারছি না। জাস্ট দেখলাম ধনেপাতা টমেটো ফমেটো দিয়ে করা হয়েছে ডালটা। আর এখানে পাশে হচ্ছে আলু ভাজা। তো চলো ওভারঅল কী কী খাবারগুলো রান্না করা হয়েছে সেটা দেখাই। তো এখানে রয়েছে ভাত, মাছ ভাজা, এর সঙ্গে এই আলু ভাজা। এই আলু ভাজাটা কিন্তু গুনগুন খুব ভালোবাসে খেতে। গুনগুন এরকম কড়কড়া ভাজা, করলা ভাজা ওকে দিলে পরে ও না নেই, ও ভীষণ পছন্দ করে এই সমস্ত খাবারগুলো। তো এখানে দুপুরে খাওয়া দাওয়াটা করছি, আর খাওয়া দাওয়া করার পরে আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। তো যাই হোক, কোথায় বেরোচ্ছি না বেরোচ্ছি সেটাও তোমাদের শেয়ার করব। তো এই পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটি দেখছো তাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আর ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, একটা সুন্দর করে কমেন্ট করে দিও। আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, যারা এমনি দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমিও ঠিক সময় অনুযায়ী তোমাদের পরিবারে কিন্তু অবশ্যই পৌঁছে যাব।
তো এখানে দুপুরে খাওয়া দাওয়াটা বেড়ে নিচ্ছি, এখন খাওয়া দাওয়া করবো। আর গুনগুনিকে তো আগেই খাইয়ে দেওয়া হয়েছে, ওকে সবসময় আমরা আগেই খাইয়ে দিই আমাদের খাওয়ার আগে। তো আজকে সিম্পল রেসিপিগুলো একদম, বাট এগুলো কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। আর মাছ ভাজার তেল সামান্য নিয়েছিলাম, মাছ ভাজার তেল দিয়ে কিন্তু ভাত খেতে আমার তো ভীষণই ভালো লাগে। তো তোমাদের কার কার এরকম খেতে খাবারটা ভালো লাগে চাইলে কমেন্ট করে জানাতে পারো। আর সঙ্গে ছিল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, কারণ মাছ ভাজা দিয়ে তেল দিয়ে খেলে না একটু পেঁয়াজ না হলে ভালোও লাগে না। তো এখানে আমরা খাওয়া দাওয়া করছি, আর যেহেতু সেলফি করে করছিলাম বলেই কিন্তু মনে হচ্ছে বাঁ হাতে খাচ্ছি। তো যাই হোক, তোমরা তো অনেকেই জানো এটা, সেলফি করে করলে কিন্তু এরকম বাঁ হাতই দেখা যায়, বাট আমি কিন্তু বাঁ হাতে খাচ্ছি না। তো এখানে খাওয়া দাওয়াটা করিনি, তোমাদের সাথে একবারে বিকেলেই দেখা করছি, কেমন? গুড ইভিনিং বন্ধুরা, তো বিকেল থেকে ব্লগটা আবার শুরু করছি। তো এখন বেরোচ্ছি, সবাই দেখো রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি আমার এক বন্ধুর বাড়িতে, যে কাকিমাকে দেখতে গেছিলাম অনেকদিন আগে শেয়ার করেছিলাম। তো সেই কাকিমার শরীর ভালো ছিল না বলে হসপিটালে ভর্তি ছিল, তো আজকে যাচ্ছি তাদেরই বাড়িতে দেখতে। চলো সঙ্গে থাকো, ওখানে গিয়ে ভিডিও করতে পারবো কিনা বলতে পারছি না এখনো, তবে যদি পারি তো দেখাবো, আর না হলে একবারে বাড়িতে চলে আসবো। তো চলো এখন সঙ্গে থাকো আর দেখে থাকো কি করছি না করছি। গুনগুন টাটা করে দাও। টাটা। কি দাদা করে দাও? তুমি টাটা করে দাও। বাই। ফাইন করে দাও। ফাইন কিস করে দাও বাবা, ফাইনকিং করে দাও, ফাইনকিং ফাইনকিং করে দাও না। তো এখন বসে গেছি টোটোতে, কারণ বন্ধুর বাড়িটা একদম কাছেও না আবার খুব দূরেও না, কিন্তু যেহেতু আমরা না সেভাবে জানি না, তো তার জন্য আমাদেরকে টোটো করেই যেতে হচ্ছে। আর এমনিতে একদম যে কাছে আছে তাও বলবো না, দূরেই আছে। আর এখানে একটু ফল নিয়ে নিলাম, কারণ কি আর নেবো, অসুস্থ মানুষকে দেখতে যাচ্ছি, মিষ্টি তো নিয়ে লাভ নেই, তার জন্য ফল নিয়ে নিয়েছি। আর আমরা তো চিনি না বাড়িটা কোনটা, তো তার জন্য এই যে দেখো, এটা হচ্ছে আমার বন্ধু। তো ওই আমাদেরকে নিতে এসেছে মোড় থেকে, ওদের একটা অ্যাড্রেস দিয়ে দিয়েছিল, সেই অ্যাড্রেসে গেছিলাম আমরা, তারপরে আমাদেরকে মোড় থেকেও নিয়ে গেছে বাড়িতে আবার। তো ওদের বাড়ির কাজ চলছিল, তো যেহেতু ওর মা একটু অসুস্থ হয়ে পড়লো বলে এই মুহূর্তে কাজটা একটু বন্ধ আছে। তো যাই হোক, পরে আবার চালু করবে, তো তার জন্যই মানে হাফ কন্ডিশন অবধি ছেড়ে দিয়েছে আর কি। তো ভাবলাম, ও বললো আমাদেরকে চলো তোমাদেরকে দেখাই কতটুকু কাজটা আগানো হয়েছে। তো যাই হোক, অনেকটাই কিন্তু কাজ আগিয়ে গেছে, এখন দরজা জানলা ভেতরে ভেতরে যে পেন্টিংগুলো হবে সেগুলো সমস্ত কাজ বাকি আছে, তবে মেন ভিতটা কিন্তু কমপ্লিট হয়েই গেছে। তো সমস্ত ঘরগুলো আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো, ঘরগুলো ভালোই বড় বড় হয়েছে। এটা হল ঘর, তো হল ঘরটা অনেকটাই বড় করেছে। তারপর এটা হচ্ছে ডাইনিং প্লেস। তো আমি ভিডিও করছিলাম, তো একটু হাসাহাসি করছিল, বললো ভিডিওটা বন্ধ করো না, এখনো কমপ্লিট হয়নি, কি দেখাচ্ছ তুমি। তো যাই হোক, আমি তো একটু মজা করেই বললাম যে কোনো ব্যাপার না, কি আছে। এটা হচ্ছে ওর রুম, আর এটা হচ্ছে ওর মা বাবার রুমটা। তো ওর মা বাবার রুমের সাথে অ্যাটাচ একটা ঠাকুর ঘরও করে দিয়েছে, সঙ্গে একটা বেলকনি, কারণ ওরা একটুখানি ঠাকুর ভক্ত, বলতে ওরা কৃষ্ণ ভক্ত। তো তার জন্য সারাক্ষণ ঠাকুর নিয়ে থাকে ওর মা বাবা, তো তার জন্য ওদের রুমে এরকম ঠাকুর ঘরটা করেছে। আর এটা কিন্তু একদম মানে রোডের ওপরে মানে বেলকনিটা। তো যাই হোক, ভালো হয়েছে ঘরটা, খারাপ হয়নি, খুব সুন্দরই হয়েছে। এখনও তৈরি হয়নি, তাও ভালো লাগছে, যখন তৈরি হবে তাহলে আরও হয়তো ভালো লাগবে। আর দুটো বেলকনি রয়েছে, তো এটা হচ্ছে ওর মা বাবার ভেতরের রুমের ভেতরের যে বেলকনি সেটা, আর একটা ওপেন বেলকনি রয়েছে। আর পিছনে রয়েছে, দেখো আমার পিছনে দেখলে ওটা হচ্ছে রান্নাঘর। তো যাই হোক, ওভারঅল ঘরের কাজটা কিন্তু একদিনে আরও হয়ে যেত, যেহেতু ওর মা এরকম অসুস্থ হয়ে পড়লো বলে প্রচুর টাকাও চলে গেছে তার মধ্যে, তার জন্য এখন আপাতত একটু স্টপ আছে। তো যাই হোক, আবার ও শুরু করবে কাজটা। তো চলো এখন তোমাদের সাথে ছাদটা একটু শেয়ার করি। আর ছাদটা অনেকটা বড় ছাদ হয়েছে, এখনও ছাদটা ঘেরা দেয়নি। তো যাই হোক, এখনও কিন্তু প্রচুর কাজ বাকি রয়েছে, টুকটুক করে করবে সমস্তটাই ও। তো তো যাই হোক, এখানে দেখো দিদি আর ও গল্প করতে করতে আসতে, আর আমি ভিডিও করছিলাম বলে ও সমানে হেসে যাচ্ছে যে কেন ভিডিও যে করছো, কিছুই তৈরি হয়নি এখনও। তো যাই হোক, আমি তোমার মতো ভিডিও করছিলাম। তো যাই হোক, পরে আর কোনো ভিডিও করা হয়নি, যাই না, দেখতে হবে। তো চলে এলাম বাড়িতে। তো ওখানে গিয়ে বাড়িতে ভেতরে আর কোনো ব্লগ শুট করিনি, কেন জিনিসটা ঠিক লাগলো না, কারো বাড়িতে গিয়ে সারা তারা কমফর্ট কিনা, আর অসুস্থ মানুষ শুয়ে টুয়ে থাকে, তার জন্য আমি এখনো ভিডিও শুট করিনি। তো একবারে এখন চলে এলাম বাড়িতে। তো আজকে মধ্যে ব্লগ ভিডিওটা আমি এখানে রাখছি, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। নতুন কোনো ব্লগ ভিডিও খুব তাড়াতাড়ি আবার দেখা করছি, ততক্ষণের জন্য বাই বাই। গুড নাইট মতো গুড নাইট, একটু ফ্ল্যাঙ্ক কিস করে দাও। তো চলো তাহলে এখন রাখছি, টাটা বাই বাই।